কোন কোন পোস্টে নিয়োগটি হতে চলেছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা কত আবেদন মূল্য প্রদান করলে এই নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো বন্ধুরা, আজকের এই নিয়োগটি কোন দপ্তর থেকে উঠে এসেছে, আমরা কি বিষয় নিয়ে আজকের এই নিয়োগটি নিয়ে আলোচনা করব, তো সমগ্রটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। কোন কোন পোস্টে নিয়োগটি হতে চলেছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা কত আবেদন মূল্য প্রদান করলে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, এই ফর্ম ফিল আপের ওয়েবসাইট কি, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, সবটাই আমি আলোচনা করব আপনাদের সাথে এই একটি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আরও কথা বলার আছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা কোনো দুর্দান্ত নিয়োগের সুখবরের জন্য অপেক্ষা করছেন, আজকের নিয়োগ সংক্রান্ত আপডেটটি সেই রকমই। এবার ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যে সকল চাকরি প্রার্থীরা খুব সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছেন, তাদের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি একটি সুবর্ণ সুযোগ। তাই আমি আশা রাখবো আপনারা সকলে অল ডিটেলস জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং এই সুবর্ণ সুযোগটি অবশ্যই কাজে লাগবেন। তো এই মুহূর্তে আপনারা সকলেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো indiancoastguard.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আজকে আমি আপনাদের পুরো বিষয়টি জানাবো এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আজকে নিয়োগের বিজ্ঞপ্তিটি হাতে পেয়েছি। তো এই মুহূর্তে আপনারা সকলেই অন স্ক্রিনে নিয়োগ সংক্রান্ত তো নোটিশের যে পিডিএফটি সেটি আশা করি আপনারা সকলেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান কোস্ট গার্ড। তো দেখুন বন্ধুরা, রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান পার্সোনাল 2023, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 1 জুলাই 2023 অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অফ রিসিভিং অফ অ্যাপ্লিকেশন 14 আগস্ট 2023। তো অনেক দিন আপনারা সময় পাবেন, প্রায় 2 মাসের কাছাকাছি। তো আশা করি 2 মাসের থেকে একটু বেশিও, 1 জুলাই থেকে 1 আগস্ট, 2 মাস নয় বন্ধুরা, প্রায় 1.5 মাসের কাছাকাছি আপনারা সময় পাচ্ছেন। তো প্রথমেই নেম অফ দ্য পোস্ট, যে পোস্টের জন্য বের হয়েছে সেটি হচ্ছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার। তো এক্ষেত্রে আপনারা লেভেল 2 অনুযায়ী কিন্তু পে স্কেল। পোস্ট আছে একটি ওবিসির জন্য, কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস, তার সঙ্গে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর বোথ হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকেলস, তার সঙ্গে অবশ্যই শুড হ্যাভ অ্যাট লিস্ট 2 years এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকেলস, তার সঙ্গে নলেজ অব মোটর মেশিনিজম। তো এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে এবং এই পোস্টটি হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্র্যাজুয়েটেড এবং নন মিনিস্ট্রিয়াল। 2 নম্বর পোস্ট হচ্ছে বন্ধুরা মোটর ট্রান্সপোর্ট ফিটার। তো MECH এটা হচ্ছে একটি নন গ্র্যাজুয়েটেড এবং নন মিনিস্ট্রিয়াল গ্রুপ সি পোস্টের একটি পদ। তো আপনারা লেভেল 2 অনুযায়ী স্যালারি পাবেন। এক্ষেত্রে 2টি সিট আছে ইউআরদের জন্য। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস থাকতে হবে, তার সঙ্গে 2 years এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন অটোমোবাইল ওয়ার্কশপে। ডিজারেবল কোয়ালিফিকেশন ITI ডিপ্লোমা ইন রিলেভেন্ট ট্রেড। এক্ষেত্রে আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ মোটর ট্রান্সপোর্ট ক্লিনার, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্র্যাজুয়েটেড আর নন মিনিস্ট্রিয়াল। এক্ষেত্রে লেভেল 1 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। এক্ষেত্রে 2টি সিট আছে, একটি হচ্ছে ইউআরদের জন্য এবং একটি এসসিদের জন্য। এক্ষেত্রেও এডুকেশন কোয়ালিফিকেশনে বলা আছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস, তার সঙ্গে 2 years এক্সপিরিয়েন্স ইন মেকানিক্যাল ওয়ার্কশপ। বিটুইন আপনাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। পরবর্তী পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ মেল।
এটিও একটি গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড এবং নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এক্ষেত্রে আপনারা লেভেল 1 অনুযায়ী স্যালারি পাবেন এবং একটি সিট আছে, সেটা হচ্ছে এসসিদের জন্য। এক্ষেত্রে বন্ধুরা ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস হতে হবে, তার সঙ্গে 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ মেল ইন এনি নেসেসারি অর অর্গানাইজেশন। আপনার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী যে পোস্ট সেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড এবং নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এটি হচ্ছে পিয়ন পোস্ট। এক্ষেত্রে আপনি লেভেল 1 অনুযায়ী স্যালারি পাবেন। দুটি পোস্ট আছে, একটি হচ্ছে ইডাব্লিউএস এর জন্য এবং একটি হচ্ছে এসসির জন্য। এক্ষেত্রে আপনি ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস এবং তার সঙ্গে 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ অফিস অ্যাটেন্ডেন্ট বিটুইন 18 to 27 years অফ এজ। মাল্টিটাস্কিং স্টাফ সুইপার, এক্ষেত্রে আপনার জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড এবং নন মিনিস্ট্রিয়াল। এক্ষেত্রে অবশ্যই লেভেল 1 অনুযায়ী আপনি স্যালারি পাবেন। ক্ষেত্রে দুটি পোস্ট আছে, একটি ইউআরদের জন্য এবং একটি ওবিসির জন্য। তার সঙ্গে বন্ধুরা অবশ্যই আপনাকে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস হতে হবে, তার সঙ্গে আপনার অবশ্যই 2 years এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ক্লিনশিপ ইন এনি রেকগনাইজড ফার্ম। আপনার 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আর কি বলা আছে বন্ধুরা, দ্য ভ্যাকেন্সি শোন অ্যাবভ আর টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ। অ্যাপ্লিকেন্টস ইফ সিলেক্টেড আর লিভেল টু সার্ভ এনি হায়ার ইন ইন্ডিয়া। তার সঙ্গে আপনারা তো ক্যাটাগরি আন্ডারে পড়বেনই। তো 14 আগস্ট পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপ চলবে। তো এখানে জব প্রোফাইল দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই একটু নিজেদের পোস্ট অনুযায়ী জব প্রোফাইলটা দিয়ে নেবেন, দেখে নেবেন। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনাকে অবশ্যই ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ দিতে হবে, ম্যাট্রিকুলেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ডিপ্লোমা অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ ITI এর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট দিতে হবে, তার সঙ্গে কোয়ালিফিকেশান ফর MT ফিটার, তার সঙ্গে লেটেস্ট ক্যাটাগরি সার্টিফিকেট SC ST OBC যারা আছেন তাদের অবশ্যই দিতে হবে, তার সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ মেনশন অ্যাট পার 1 অ্যাবভ, 2 লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে হবে এবং তার সঙ্গে অ্যাপ্লিকেন্ট আর টু এনক্লোজ এ সেপারেট ব্ল্যাঙ্ক এনভেলপ উইথ ₹50 পোস্টাল স্ট্যাম্প অ্যাড্রেস দেমসেলভস উইদিন অ্যাপ্লিকেশন। তো এই অ্যাড্রেসে আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে হবে 14 আগস্টের মধ্যে। মোড অফ সিলেকশন, প্রথমে আপনার সিকিউরিটি অফ অ্যাপ্লিকেশন, ডেট অফ এক্সামিনেশন, বায়োমেট্রিক ক্যাপচার অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশনের জন্য আপনার ম্যাথামেটিক্স থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বার 1 hours টাইম, ইংলিশ থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বার, মেন্টাল অ্যাবিলিটি ও রিজনিং থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বার। মোট আপনাদের 80টি প্রশ্ন, এর জন্য 80 নাম্বার এবং 1 ঘন্টা সময় পাবেন। যারা UR OBC এবং EWS আছেন তাদের জন্য 40 মার্কস এবং যারা SC ST আছেন তাদের জন্য 36 মার্কস। তো সিলেবাসটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যারা ইন্টারেস্টেড আছেন। আমি যদি অল ডিটেলস বলতে যাই তাহলে ভিডিওটি খুবই বড় হয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা ওয়েবসাইট। এবার আমি আপনাদের ফর্মটি দেখিয়ে দেবো, যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টটির নাম এখানে লিখবেন। এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করবেন। এখানে বন্ধুরা নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফটো আইডেন্টিটি, ফটো আইডি নাম্বার, আধার কার্ড নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে ধাপে ধাপে দিয়ে দেবেন। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, জেন্ডার দেবেন, ক্যাটাগরি দেবেন, আপনি কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত, আইডেন্টিফিকেশান মার্কস দিতে হবে। আর ইউ এ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইয়েস আর নো। তো যদি ইয়েস হয় তো সেক্ষেত্রে এগুলো আপনাকে করতে হবে, এটা ফিল আপ করতে হবে। এবার বন্ধুরা লিস্ট অফ ডকুমেন্টস ফরওয়ার্ড অ্যালন উইথ অ্যাপ্লিকেশন, কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। প্রথমে হচ্ছে ম্যাট্রিকুলেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ডিপ্লোমা মার্কশিট মানে ইচ ইয়ার অ্যান্ড সেমিস্টার অ্যান্ড সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, NOC ফ্রম এমপ্লয়ার, যারা এমপ্লয়ার আছেন তাদের NOC সার্টিফিকেট, ফটো আইডি প্রুফ দিতে হবে, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ব্ল্যাঙ্ক এনভেলপ উইথ 50 পোস্টাল স্ট্যাম্প পোস্ট
পেস্ট করে আপনাকে দিতে হবে। ডিক্লারেশন বাই দ্য ক্যান্ডিডেট, এখানে লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন দিতে হবে এবং এখানে হচ্ছে সিগনেচার, প্লেস এবং ডেট। এই হচ্ছে অল টোটাল। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি এবং ভেরিয়াস পোস্টে যে বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য বের হয়েছে সেটা আপনাদেরই জানানোর উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। আশা করি আমি যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি আপনাদের মনে হয় যে আপনারা আমার এই ভিডিও দ্বারা ভীষণভাবে উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এবং ভিডিও বলার সময় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। তো আজকের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আসি নতুন একটি আপডেট নিয়ে। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দ্য ওয়ে অফ এডুকেশন।